মূলত আপনার এই যে ইজতেমা ময়দান, তার নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে? এই নিয়ন্ত্রণ এবং এখতিয়ার এবং ক্ষমতা কেন্দ্রিক এই দ্বন্দ্ব। সাতপন্থীদের আপনার এই যে প্রতিরোধ চেষ্টা এবং নিয়ন্ত্রণ চেষ্টা, সেটা এক ধরনের জীবন মরণ লড়াই জায়গায় নিয়ে গেছে এই পরিস্থিতি। ধন্যবাদ। দেখুন, আপনার এই যে সাতপন্থী এবং জুবায়েরপন্থী, এদের দ্বন্দ্ব আজকে নতুন নয়। ইস্যুটা মূলত আপনার এই মিলাদ মাহফিল এবং জলসা সমাবেশ করে হাদিয়া নেওয়া যাবে কি যাবে না, এ ধরনের ইস্যু নিয়ে শুরু। পরবর্তীতে আপনার কাল্ট কেন্দ্রিক এই বিভাজন, এবং মামুনুল হক সাহেব ঘোষণা দিয়েছিলেন যে আপনার প্রয়োজনে তুরাগের পানি লাল হয়ে যাবে, তবু আমরা ছাড় দেব না, এরকমের বক্তব্য তিনি হাজির করেছিলেন। পরে আমরা দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সাবেক 3 স্টার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়ের সঙ্গে তিনি যৌথ ব্রিফিং উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত। এবং মূলত আপনার এই যে ইজতেমা ময়দান, তার নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে? এই নিয়ন্ত্রণ এবং এখতিয়ার এবং ক্ষমতা কেন্দ্রিক এই দ্বন্দ্ব। ফলে এখানে ভবিষ্যতে জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ, জাস্ট দ্য বিগিনিং। ভবিষ্যতে যদিও ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে সমাবেশ স্থলে যাতে লোকজন সমবেত না হয়, কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে ভবিষ্যতে বড়সড় দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্যে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আর এই মুভমেন্টটা কান্ট্রি ওয়াইড শুধু নয়, গ্লোবাল একটা মুভমেন্ট। এবং প্রতি দিল্লিতে এবং বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে যে প্রথম সরকার, সেই সরকারের সময় এই এলাকাটি বরাদ্দ দেওয়া হয়েছে, এবং আশেপাশে তারা নানাভাবে তাদের আপনার ইনফ্লুয়েন্স বা সোয়ে বিস্তৃত করবার জন্য সচেষ্ট ছিলেন। সাতপন্থীদের আপনার এই যে প্রতিরোধ চেষ্টা এবং নিয়ন্ত্রণ চেষ্টা, সেটা এক ধরনের জীবন মরণ লড়াই জায়গায় নিয়ে গেছে এই পরিস্থিতিকে। ধন্যবাদ।